ওকে আল্লাহ ধ্বংস করতেছেন মশা দিয়া। কি? অথচ সারা দুনিয়ার 4 জনের একজন, 4 জনের যাদেরকে সারা দুনিয়ার রাজত্ব দিচ্ছেন, ওর ভিতরে 4 নম্বর হইল নমরুদ। ওকে ধ্বংস করতেছেন আল্লাহ মশা দিয়া। আল্লাহ আমাদের বিবেকের দা খুলতেছেন। বিদায় যেটা বুঝাইতেছিলাম ওই দিকেই চলে আসি, সময়ও কম, ওই দিকেই চলে আসি। দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন আজকে বোঝা দরকার। কালকে কিন্তু বুঝবো, কিন্তু ওই দিনের বুঝ কাজে দিবে না। আজকে যদি বুঝতে পারি, কিছু নাও করতে পারি। আমি আপনাদেরকে হাদিস দিতেছি, আজকে বুঝছি কিন্তু কিছু করতে পারতেছি না। যদি একটা আহ বাহির করতে পারি, হাদিসের শব্দ দিতেছি এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য। আল্লাহ নিজে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আজকে যদি কিছু নাও করতে পারে, বুঝে আসলো, বক্তে বক্তে ভিতর থেকে একটা চিৎকার আসলো, হয় আমি বুঝি শেষ। এই উম্মতের জন্য এই পুরস্কার, এই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য কিনা আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। যে তোর চিন্তা, তোর ভাবনা, তোর বুঝ যদি তোকে এই সিদ্ধান্তে পৌঁছে দিল, তুই ধ্বংস হয়ে গেছিস, বা তোর জন্য তোজক অবধারিত। আল্লাহ বলে, তুই ধারণা করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, আমার মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না, চূড়াইশা পিঠে হাত দিয়ে এই কথা বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, আমি তোর জন্যই আজিজুল গফফার। এই জন্য বারবার বলতেছি, আসেন আজকে বুঝি দিন আমাদের জন্য কেন, ইসলাম কেন, কেন ইসলাম আমাদের জন্য। দুটা কারণে ইসলাম আমাদের জন্য। ইসলামের এই বাধ্যবাধকতা আমাদের জন্য, এই দুটা কারণ যদি না হতো, তাহলে ইসলামের বাধ্যবাধকতা আমার জন্য হতো না, আপনার জন্য হতো না। একটা হলো এখানের সাথে সংযুক্ত, এই ছোট জীবনটা যদি কেউ সুখে থাকতে চায়, হ্যাপি হইতে চায়, বাস্তব হ্যাপি। আমরা কেউ হ্যাপি না এখানে, কেউ বলতে পারবে না আমি হ্যাপি। হ্যাঁ, এটা বলতে পারবেন, ক্যাক হ্যাপি, ক্যাক হ্যাপি, ক্যাকে হ্যাপি লেখা থাকে না, সে নিজে হ্যাপি। যদিও আপনারা মানবেন না, যদিও মানবেন না যুক্তিটা, কিন্তু দিয়া দেখি বুঝে আসে কিনা। কেক কাটে না, হ্যাপি বার্থডে হয় না, ও কিন্তু আসলে হ্যাপি হওয়ার জন্য কাটে নাই, ও হ্যাপিটাকে কাটার জন্য কাটছে। ও তো হ্যাপিটাকে কাটতেছে ছুরি দিয়া। যে হ্যাপিটা লেখা আছে ওটাকে কি করতেছে, টুকরা টুকরা করতেছে, ঠিক না? ও বুঝাইতে চাইতেছে, আমি যখন হ্যাপি না, তো তুই হ্যাপি থাইকা করবিটা, টুকরা টুকরা। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি থাইকা লাভটা কি? তোকে কাইটা কাইটা টুকরা টুকরা করে দিলাম। আমার জাতি এই যুক্তি মানবে না আমার, আমি বুঝি, কিন্তু তারপরও বললাম আমরা কেউ হ্যাপি না, সত্য। কারণ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি, সবকিছু থাকা সত্ত্বেও দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানের মতো সম্পদ আল্লাহ কাউকে দেন নাই, আপনার আমাকে বুঝাইতে হবে না। মুসলমানের মতো সম্পদ, এত বড় দিল আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। যদি দিত তাহলে স্বামীর সামনে হোটেলে বসা স্ত্রী নিজের কার্ড দিয়ে বিল দেয় কি করে? মনে হয় বোঝেন নাই, বোঝেনই নাই আপনারা, ঠিক না? হ্যাঁ,